প্রশ্ন ফাঁস রুখতে কেন্দ্রে আনা নতুন আইন কি সত্যিই সমস্যার সমাধান করবে, নাকি এটি শুধুই পুরনো বোতলে নতুন জল? আর সেই প্রশ্ন তুলতে গিয়ে কি বিতর্কের আগুনে ঘি ঢাললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে? সংসদের অন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তার মন্তব্য ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। বিরোধীদের অভিযোগ সরকার জবাব এড়াচ্ছে, আর বিজেপির পাল্টা দাবি খাড়গের বক্তব্য গণতান্ত্রিক শালীনতার সীমা লঙ্ঘন করেছে। প্রশ্ন ফাঁস বিরোধী বিলের আলোচনা তাই এখন শুধুই আইনের গণ্ডিতে নেই, তা পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক সংঘর্ষে। সংসদে অন্দরে ফের তুঙ্গের রাজনৈতিক সংঘাত। একদিকে প্রশ্ন ফাঁস, ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা এবং বিরোধীদের অভিযোগের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে সরব বিরোধী শিবির। অন্যদিকে রাজ্যসভায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা আক্রমণে বিজেপি। শাহের পদত্যাগের দাবিতে সরব বিরোধীরা। খাড়গের মন্তব্যকে কেন্দ্র করে ক্ষমা চাওয়ার দাবি গেরুয়া শিবিরের। ফলে সংসদে ভেতরে বাইরে চরম রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। Now I call upon the leader of the House. All of you take your seat. All of you take your seat. All of you take your seat. Now I call upon the leader of the House. Sabhapati ji. एक मिनट, सभापति जी एक मिनट। When he speaks, no. सभापति जी, I call. When he is speaking, if he लीडर ऑफ द ऑपोजिशन को हम शांति से सुन रहे हैं और प्रजातंत्र में शांति से सुनना ये हमारी जिम्मेवारी है सरकार की। लेकिन मेरा निवेदन है लीडर ऑफ ऑपोजिशन से कि वह तर्क के साथ भावावेश में न आए और भावावेश में ऐसे शब्दों का प्रयोग न करें जो असंसदीय है। अभी जो उन्होंने एक वाक्य यूज किया वह असंसदीय है, उसे कार्रवाई से निकालना चाहिए और आगे भी आप भावनाओं में न आए। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অমিত শাহ সংসদ ভবনেই থাকছেন, অথচ লোকসভা ও রাজ্যসভা যাচ্ছেন না। তার হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভা রাজ্যসভার বিল পেশ করাচ্ছেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ থেকে রাজ্যসভা ও লোকসভা যাচ্ছেন না। শুধু তাই নয়, সংসদ ভবনের প্রধান ফটক মকরদ্বারের সামনে শাহকে নিশানা করে রোজ সকালে বিক্ষোভ চলছে। তাই তিনি মকরদ্বারে বদলে বিপরীত দিকে শার্দুল দাঁত দিয়ে সংসদ ভবনে ঢুকছেন ও বের হচ্ছেন, যদিও সংসদ ভবনের শাহের দফতর মকরদ্বারের সামনে। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে অনুপস্থিত থাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা নিয়ে সরব হন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। প্রশ্ন তোলেন, এই বিল এনে কি হবে? এটা মনুস্মৃতি থেকে অনুপ্রাণিত মনোনীতি। মনুস্মৃতি শুধুই বর্ণবাদে উস্কানি দেয়। শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে RSS। পড়ুয়াদের চাপের যাতে ক্ষমতা হারাতে না হয় সেজন্যই জমি ছেড়েছে সরকার। পড়ুয়াদের সমস্যার স্থায়ী সমাধান করাটা সরকারের উদ্দেশ্যই নয়, তাড়াহুড়ো করে একটা বিল এনেছে। কেন 2024 সালে প্রশ্ন ফাঁসের পর সেই প্রশ্ন ফাঁস আটকানোর চেষ্টা করা হলো না? সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কংগ্রেস সভাপতি বলে দেন, একদিন বিরোধীরা এসি রুম থেকে বের করে এনে জনতার সামনে ফেলে দেবে অমিত শাহকে। তার সাফ কথা, অমিত শাহকে জবাব দিতে হবে কেন পড়ুয়াদের ওপর এত নির্যাতন করা হলো। मेरे विद्यार्थी जो गांव से आए, स्टेट से आए, उन बच्चों को पैलेट्स का यूज करके उनको मार रहे हैं और हॉस्पिटल में गिरे हैं। किसका आंख गया, किसका कान गया, किसका हाथ गया, किसका पैर टूटा। इसका जिम्मेदार कौन है? इसका जिम्मेदार आप है, होम मिनिस्टर है। आप बंद कमरे में रह के आप सुन रहे होंगे मेरी बात, लेकिन आप बंद कमरे में रह के बहुत दिन छुप नहीं सकते। एक दिन हम बाहर खींच कर आएंगे और
जनता के सामने हम दिखाएंगे इनके दोनों में क्या है। কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সম্ভাজিনগরের দীপকে বলেন, ছাত্রদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের রক্ত ঝরেছে, তা শাহের নির্দেশ ছাড়া হতে পারে না। তাৎপর্যপূর্ণভাবে শাহের পাশাপাশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন ককরোচ প্রধান। তার কটাক্ষ, প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিয়ে মোদীর ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। मैं आ जाऊँ अच्छा रहेगा तुम्हारे लिए, तुम्हारे परिवार के लिए। तो मुझे तो मतलब बहुत शर्म आती है कि इतने बड़े प्रधानमंत्री, इतने बड़े अमित शाह, उनके पोते की उम्र का मैं हूँ, उनके पोते की उम्र के बच्चों को इस तरह की धमकियां देते हैं। मतलब क्या फायदा तुम्हारे इतने बड़े प्रधानमंत्री या गृहमंत्री होने का, अगर तुम्हें बच्चों को इस तरह की धमकियां देनी पड़ती है। প্রশ্ন ফাঁস রুখতে আনা নতুন আইন নিয়ে বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই। একদিকে কেন্দ্রের দাবি কঠোর আইনই পরীক্ষার স্বচ্ছতা ফিরিয়ে আনবে, অন্যদিকে বিরোধীদের অভিযোগ মূল সমস্যার সমাধানের বদলে সরকার রাজনৈতিক দায় এড়াতে চাইছে। তারই মধ্যে মল্লিকার্জুন খার্গের মন্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে সংসদ। আইন নিয়ে বিতর্ক চাপিয়ে এখন রাজনৈতিক দরজায় পৌঁছেছে ব্যক্তিগত আক্রমণ, পাল্টা আক্রমণ এবং ক্ষমা চাওয়ার দাবিতে। ফলে প্রশ্ন ফাঁস বিরোধী বিলের ভবিষ্যৎ যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বড় প্রশ্ন হয়ে উঠেছে। এই সংঘাতের মধ্যে কি সংসদে হবে গঠনমূলক আলোচনা, নাকি রাজনৈতিক উত্তাপই ঢেকে দেবে মূল ইস্যুকে? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।